বাইরে এত পরিমাণের বৃষ্টি, তার উপর তো ঢাকা শহর একদমই ডুবে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা মেয়েরা যতই রান্না বান্না করি না কেন, মায়ের মতন কিন্তু মজা আমাদের রান্না একদমই হয় না, তাই না? আর মায়ের বাসাতে গেলে যেটা হয়, প্রত্যেকটা মেয়েরই যখন যায় মানে খাওয়ার চাহিদাটা এত পরিমাণে বেড়ে যায়, সব কিছুই তাদের খেতে ইচ্ছা করে। কোনটা ধুয়ে কোনটা খাবো, বারবার ক্ষুধা লাগা। আর এখন নিজের সংসারে যখন কাজ কাম করি, একদমই খাওয়ার কথাও মনে থাকে না। তার উপরে মনে করেন যে পানি যে খেতে হবে, সে পানি খাওয়ার কথাও মনে থাকে না। ক্ষুধাও যেন লাগে না, কেন এরকম হয় আমি মাঝে মাঝে চিন্তা করি। বলি আসলে যে কি ব্যাপার, যখন বেড়াতে যাই মার কাছে তখন শুধু ক্ষুধা লাগে, শুধু ক্ষুধা লাগে। আর বাসাতে ক্ষুধা কেন লাগে না? তো এখানে হচ্ছে হাতে মাখায় মাংসটা বসাবো, অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম হাতে মাখায় একটু মাংস রান্না করব। আর এটার কিন্তু আলাদা রকম একটু স্বাদ আসে, তাই না? মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখানে সরিষার তেল দিলে কিন্তু আরো বেশি ভালো হতো, কিন্তু সরিষার তেলের তরকারি আমাদের বাসায় একটু খুব কমই খায়, এই জন্য আর দিলাম না। তো হাতে সুন্দর সুন্দর করে মাখাই নিলাম, পরে না জানি কি হবে আমার হাতে, কারণ আমার তো আবার প্রচণ্ড হাত জ্বলে। আমি তো হাত দিয়ে খুব কমই মানে এসব করি, মানে ঝালের জিনিসগুলো আমার খুব হাত জ্বলে। তো যাই হোক, এখানে যেহেতু বাটা কাঁচামরিচ দিছিলাম, তো অত বেশি হবে না আশা করা যায়। আবার গুঁড়ো মরিচও তো দিলাম। তো সব কিছু মিক্সড করতে করতে খুব সুন্দরভাবে একটু মাখাই নেবো। এটা যদি আর কিছুক্ষণ মেরিনেট করে রাখতাম আরও ভালো হতো, কিন্তু আমার তো তাড়া ছিল যে তোমাকে রান্না করে পাঠাতে হবে, তো এই জন্য আমি আর মেরিনেট করে রাখিনি। আর ওই তো দুপুরবেলাটা উঠলেই আমি আবার রান্নাটা বসাই দিই। আমার না কাউকে কিছু খেতে দেওয়ার আগে মনে হয় যেন সে যাতে গরম গরম খায়, মানে গরম গরম মানুষ খাওয়ানো যে কি একটা শান্তি, কি একটা তৃপ্তি, কি বলবো। রান্না বান্না করার পর মনে হয় যেন আগে আগে যদি গরম গরম খাওয়াই দিতে পারতাম, মানে সুন্দর করে দাঁড় করায় রেখে খাওয়াতে পারতাম আমার মার মতন। আমার মা যখন রান্না বান্না করে, যতক্ষণ তার বাচ্চারা না খাবে সে কোনো খাবার খাবে না, মানে সে টেবিলের কাছে দাঁড়ায় খাওয়াতে তার ভীষণ ভালো লাগে। আমিও মনে হয় সেম হয়েছি, মানে আমারও যতক্ষণ রান্না বান্না করি, ওর বাবা যতক্ষণ না খাবে আমার একদম ভালো লাগে না। মনে হয় তাকে আগে গরম গরম বেড়ে খাওয়াবো, সে আগে খাবে তারপরে আমরা খাবো। তো এইগুলো না আসলে অনেক ভালো লাগার বিষয় কিন্তু, তাই না? তো এদিকে কষানো হয়ে যাচ্ছে, আর একটু এটা শুকাই ফেলবো, তারপর এখানে আলু দেবো। যেহেতু মাংসটা কিন্তু বেশ চর্বিও নিলাম, হাড়ও নিলাম, তো এটা একটু ঝোল ঝোল তেল তেল করে রাখার জন্যই আর কি বড় জায়গায় নিলাম রান্না করার জন্য। তো এই আলুগুলো ছিলতে যে আমার তো রাগ উঠছিল, মানে এত ছোট ছোট আলু, মানে কি বলবো, আলু প্রায় শেষের দিকে এইগুলো ছোট ছোট সব থেকে গেছেন। এখন তো মাংসে তো দিতে হবে, তো আস্তই দিয়ে দিলাম। ছেলেরা বিয়ের পর নাকি বদলাতে পারে না, কিন্তু মেয়েরা কেন এত বদলায় যায়, মানে তাদের সব চাহিদাগুলো বদলে যায়, সব ইচ্ছাগুলো বদলে যায়। যেমন আগে যখন মার বাসায় রান্না করতো, তো কষানোর থেকে শুরু করে মানে খাওয়া শুরু করতাম, মানে কষানো খাবো, রান্না খাবো। আর এখন যখন নিজে রান্না করি, বিশ্বাস করবেন না, আমার মনে একটু ঝোলও চেখে দেখতে ইচ্ছা হয় না যে কেমন হলো রান্নাটা, কারণ কেন জানি মনে হয় যেন না খাবো না, মানে ইচ্ছাই হয় না। তো এই একটা অভ্যাস। তো এখানে হচ্ছে, এখানে আমি দুইটা মশলা সুন্দর করে ভাজা ভাজা করে একদম নিলাম আর গুঁড়ো করে নিচ্ছি আর কি। তো এখানে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, এটা দেওয়াতে কিন্তু তরকারির সেন্টটা খুবই সুন্দর হয়, সিক্রেট মশলাটা। তো এখন জাইনের আব্বুর জন্য আগে বেড়ে রাখবো, যেহেতু হচ্ছিল আখ তরকারি, আমি সবসময় ওর জন্য আগে বেড়ে রাখি, তারপরে হচ্ছে সবার জন্য বাড়ি। তো এখানে খাবার নিতে চলে এসছে, তো আমি তাড়াতাড়ি করে একটু আখ তরকারি বেড়ে রেখে তারপরে এটা বাটিটা ভাবলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও। আর আমার পেজটা যারা এখনো ফলো দাও, এটা ফলো দিয়ে রেখো। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।